ঈদ উল ফিতর উপলক্ষে বাসের টিকিট বিক্রিও চলছে প্রতিদিন। আগাম টিকিট বিক্রির আরও খবর নিয়ে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, বাস কাউন্টারগুলোতে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। চতুর্থ দিনের মতো কিন্তু আজকে বাস কাউন্টারগুলোতে যাত্রীরা আসছেন তাদের কাঙ্ক্ষিত দিনের টিকিট কাটতে, এবং আমরা সকাল থেকে আছি এবং দেখতে পাচ্ছি যে সকাল থেকে বিভিন্ন যাত্রীরা আসছেন এবং টিকিট কাটছেন। তবে আজকে কিন্তু প্রথম 3 দিনের তুলনায় অনেকাংশেই যাত্রীরা কম। আমরা গতকালকেও কম দেখেছি, সে বিবেচনায় আজকে আরও কিছু যাত্রী কম দেখতে পাচ্ছি। তবে এখানকার যারা বাস কর্তৃপক্ষ বলছে, তারা বলছে যেহেতু জুমার দিন আজকে, জুমার নামাজের পর আরও কিছুটা বাড়তে পারে। এবং আপনি অভিযোগের কথা বলছিলেন যে আজকে অভিযোগের বিষয়টি, গত 2 দিন যেমন অভিযোগ ছিল তারা অনলাইনে টিকিট সংকট সহ তাদের নির্ধারিত 18-19 তারিখের টিকিট পাচ্ছে না, এমন অভিযোগ ছিল। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং একই সাথে বলছে বাড়তি দামেরও অভিযোগ ছিল। আজকে আরেকটা অন্য একটা অভিযোগ যুক্ত হয়েছে। তারা বলছে যে মধ্যপ্রাচ্যে যেহেতু যুদ্ধ চলমান আছে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশও তেলের এক ধরনের সংকট রয়েছে। তো তারা যখন বিভিন্ন তেলের পাম্পগুলোতে যাচ্ছে, তারা কিন্তু 30 থেকে 40% তেল কম পাচ্ছে। সেই বিবেচনায় তারা অনেক কাউন্টারই আজকে তাদের অগ্রিম যে আগাম যে টিকিট রয়েছে, সরকার নির্ধারিত 13 থেকে 19 মার্চের যে টিকিট, সে টিকিট বিক্রি কিন্তু বন্ধ রেখেছে। এবং এখানকার যারা বাস কর্তৃপক্ষ আছে, তারা বলছে যে যেহেতু তেলের সংকট আছে এবং তারা জানে না যে আগামী 3-4 দিন পরে আদৌ তারা তেল পাবে কিনা, সেই সংখ্যা নিয়ে তারা অগ্রিম টিকিট বিক্রি করতে পারছে না। তবে এখানকার যারা যাত্রী আছে, তাদের কাছে কিন্তু এক ধরনের অভিযোগ আছে যে কৃত্রিম সংকট তৈরি করে হয়তোবা আগামী ঈদের কয়েকদিন আগে হয়তোবা টিকিটের মূল্য বাড়ানোর জন্যই হয়তোবা এই কারসাজি করা হচ্ছে। এই ছিল গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাস টিকিটের খবর নিয়ে আমাদের সহকর্মী যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।